হ্যালো বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমাদের বাড়িতে লোকজন দেখেই তোমরা বুঝে গেছো যে আমাদের কিন্তু অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে। আর এই যে দেখো, এখন আমাদের বাড়িতে আসলো তোমাদের রায়ের বড় পিসি, মেজো ঠাম্মা, বড়দি, আর সাথে কিন্তু রায়ের মামাও এসছে। আর ওর ঠাম্মা তো অলরেডি আগে থেকেই এসেছিল, সেটা তোমাদের ভিডিওতে দেখিয়েছি। আর ওরা আসলো বলে এদিকে আমি চা বসাতে চলে এসেছি। আর এই যে দেখো, এখন বানাচ্ছি দুধ চা। আর সবাই মিলে এক জায়গায় একজোট না হলে কি আর দুধ চার খাওয়ার মজা পাওয়া যায়? তো সেই কারণে কিন্তু ঝটপট আমি অনেকটা পরিমাণে চা বসিয়ে দিলাম, কেননা সবাই মিলে একসাথে খাবো বলে। আর অনুষ্ঠান মানেই তো আত্মীয় স্বজন পরিজন বাড়িতে একদম ভর্তি করে খাওয়া দাওয়া, এটাই তো অনুষ্ঠান মানে, আবার কি বলো? আর আমি যখন অনেকটা পরিমাণে চা বানাই তখন কিন্তু আমি এরকম হাতার সাহায্যে দুধ গরম করার মতো করে চাটা বানাই, তাহলে কিন্তু চাটা অনেক বেশি টেস্টি হয়। সেটা আমার একান্তই মনে হয়, জানি না তোমাদের কি মনে হয়। তো আমি এইভাবেই চা বানিয়ে থাকি। আর এই যে দেখো, সবার জন্য অলরেডি চা ছাঁকতে শুরু করে দিয়েছি। আমি কিন্তু খাইনি, এখানে বাদবাকি সবার জন্য চা ছিল, শুধু আমারটা ছাড়া। কেননা আমার দুধ চা খেলেই অ্যাসিডিটি হয়ে যায়, সেটা তোমাদের ভিডিওতে কয়েকবারই বলেছি। আর এই ওকেশনের কটা দিন কিন্তু আমি একদমই নিয়ম মিলে খাওয়া দাওয়া করেছি, কেননা বাই চান্স যদি আমার শরীরটা খারাপ হয়ে যায় তাহলে কিন্তু পুরোটাই মাটি হয়ে যাবে। তো এই যে দেখো, চাটা আমার ছাঁকা হয়ে গেছে। আর চাটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছিল, মানে দেখে বোঝা যাচ্ছিল বেশ টেস্টি হয়েছে। যেহেতু আমি খাইনি তাই বলতে পারলাম না কেমন টেস্ট হয়েছিল, তবে সবাই বলছিল খুব ভালো হয়েছে। আর এইদিকে দেখো, আমি গামছা মাথায় দিয়ে, মানে গামছা গায়ে দিয়ে কিন্তু সমস্ত কাজ করছি। মানে আমাকে দেখেই মনে হচ্ছে আমি একদম বাড়ির কাজে লেগে পড়েছি। আসলে তাড়াতাড়ি করে ভিডিওটা শুরু করে দিয়েছে, আর একটা ওড়নাও কিন্তু আমি খুঁজে পাইনি, তাই গামছাটাই নিয়ে নিয়েছি। আর এই যে সবাই মিলে বসে রয়েছে, আমি এখন চা নিয়ে যাচ্ছি, একে একে সবাইকে চা দিয়ে দিচ্ছি। আর কি বলতো, ওরা টোটোতে হাওয়ায় হাওয়ায় এসছে, যার কারণে প্রথমে এসেই চাটা বানিয়ে নিলাম তাড়াতাড়ি করে। ব্যাগগুলোও কিন্তু এখনো তোলা হয়নি। আর চায়ের সাথে সাথে আমরা কিন্তু প্রচুর পরিমাণে গল্প আর আড্ডা দিচ্ছিলাম। আর এই যে দেখো, এটা হচ্ছে আমার ভাগ্নি, মানে তোমাদের রায়ের বড়দিদি। তো এখন বাজে রাত্রি 12টা। আমরা এতটাই গল্পে মত্ত ছিলাম যে কখন 12টা বেজে গেছে কারোর খেয়ালই ছিল না। আর ঘরে কিন্তু কোনো রকম কোনো পেস্ট্রি বা কেক আনা ছিল না, কেননা আমরা বুঝতেই পারিনি যে গল্প করতে করতে রাত 12টা বেজে যাবে। আর 12টা বেজে যাওয়া মানে বাংলা হিসাবে জন্মদিন শুরু। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার, হ্যাপি বার্থডে টু ইউ। কেকটা কোনদিন এনেছেন? খুব সুন্দর কেক। দাঁড়া, এটা বড় পিসি, এটা বড় পিসি। নাও 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 নাও। Happy birthday, Bobby. Happy birthday, dear Bobby. তো তোমরা জানো রায়ের বার্থডে, আর সাথে রায়ের বড় পিসিও কেক কাটছে, এটা একটু অবাকই হয়ে গেলে। হ্যাঁ বন্ধুরা, রায়ের সাথে সাথে ওর বড় পিসিরও একই দিনেই বার্থডে। তো সেই কারণে আমরা একটু মজা করার জন্যই ফ্রিজ থেকে ল্যাংচা বার করে এটাকেই কাটিং করে দিয়েছি, জাস্ট একটু মজা করছিলাম এই আর কি। তো সত্যি বলতে একদমই মাথায় ছিল না যে 12টার সময় আমরা জেগে থাকবো, তাহলে কিন্তু কেকটা ঘরে আনায় রাখা যেত। তো এই যে দেখো, এখন সবাই সবাইকে খাইয়ে দেওয়া হচ্ছে, তো এইভাবেই রাতটা আমরা এনজয় করে কাটালাম। তো এই হচ্ছে পরের দিনের সকাল, সেই দিনটাই ছিল রায়ের বাংলা হিসাবে জন্মদিন। আর এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার উদ্দেশ্যে। এখানে আমি, তোমাদের রায়ের বড় পিসি, রায়ের বড়দি আর রায়ের মেজো ঠাম্মা, আমরা এখানে সবাই মিলে রয়েছি। আর এখন আমরা যাচ্ছি শিবের মন্দিরে পুজো দিতে, কেননা সেদিন ছিল শ্রাবণ মাসের সোমবার, আর তোমাদের রায়ের বড়দি করে সোমবারের উপোস। তো সেই কারণেই ফার্স্টে এসেছি আমরা শিবের মন্দিরে।
আর তারপরেই যাব আমাদের গ্রামের যে দেবী মা চামুণ্ডা, সেই মা চামুণ্ডা দেবীকেই পুজো দিতে। তো এই যে দেখো এখন মন্দিরে চলে এসেছি, যেহেতু ওর বড়দির উপোস ছিল, তোর বড়দিকে তো এসে শিবের মাথায় একটু জল ঢালতে হবে আর পুজোও করতে হবে। তো সেই কারণে ওর বড়দি চলে গেছে মন্দিরের ভিতরে, আর আমরা মন্দিরের চারিপাশটা একটু এদিক ওদিক ঘুরে দেখছিলাম। আর যেহেতু আমাদের গ্রামের দেবীর পুজোটা একটু দেরিতেই হয়, সেই কারণে শুরুতে এই মন্দিরে চলে এসেছিলাম, আর তারপরে এবার আমরা ওই মন্দিরে চলে যাব। আর এখন পুজো প্রায় শেষের দিকে, এখন বাড়ি গিয়ে আবারও যাব। আমার টিপি উড়ে পালিয়ে গেছে। তোমার টিপ তো তখনই উঠে চলে গেছে, তোমাকে তখন বললাম তুই কোথাও ফেলে দিবি। আমার চোখের তলাগুলো কেমন ফুলে গেছে দেখো। হ্যাঁ, কালকের জন্য। কালকে ঠিক হয়ে যাবে। তারপর বাড়িতে গিয়ে আমরা এই পুজোটা নিয়ে চলে এসেছি মা চামুণ্ডা মন্দিরে। আর সেখানে দেখো অলরেডি পুজো শুরু হয়ে গেছে, আর এদিকে আমি মোমবাতি আর ধূপগুলো জ্বালাতে চলে এসেছিলাম। তো ভিতরে মায়ের পুজো চলছে, আর বাইরেই সবাই এরকম মোমবাতি আর ধূপ জ্বালিয়ে থাকে, কেননা ঘরের ভিতরটা একদম ধোঁয়া হয়ে যাবে সেই কারণে। আর এই যে আমার ভাগ্নি মানে তোমাদের রায়ের বড়দি এখানে আমায় ভিডিও করে দিচ্ছিল। তো আমি কিন্তু এখানে খেয়ালই করিনি যে ও আমার ভিডিও করছিল, মানে আমি নর্মালি ওর সাথে কথা বলছিলাম আর ও কখন কিন্তু আমার ভিডিও করে নিয়েছে। আর এখানে কিন্তু আমাদের অনেকটা টাইম বসে থাকতে হয়েছিল, মোটামুটি আমরা 10টার দিকে চলে এসেছিলাম, আর ঠাকুরমশাই এসেছিল মোটামুটি 11:30টার দিকে। তো 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো এখানে বসেই ছিলাম। তারপর কিন্তু বাড়ি গিয়ে আবারও পায়েস রান্না করতে হবে। তো যেহেতু পুজোটা একটু দেরি হয়ে গেছিল, তাই আমাদের বাড়ি যেতেও অনেকটা লেট হয়ে গেছিল, আর পায়েস রান্না করতেও অনেকটা দেরি। তো কি আর করা যাবে, পুজোর টাইমটা একদমই জানা ছিল না, তাহলে কিন্তু বাড়িতে আগে থেকেই একটু পায়েসের প্রিপারেশন করে রেখে আসতাম। তো তারপর দেখো ওদিকে পুজো হচ্ছিল, আর যেহেতু আমার ভাগ্নির হাতে ফোনটা ছিল, ও তখন এই যে মন্দিরের চারি সাইডটা ভিডিও করে রেখেছে, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই মন্দিরের ভিডিও আগেও আমি তোমাদের দিয়েছি, যখন মায়ের পুজো ছিল তখন পুজো দিতে এসেছিলাম, তখনই একটু ভিডিও তোমাদের দেওয়া হয়েছিল। তো এখন পুজো শেষ হয়ে গেছে, আর যে যার মতো মাকে প্রণাম করে নিচ্ছে, আর আমিও মাকে প্রণাম করে নিচ্ছিলাম। এরপরে কিন্তু আমরা বাড়ি চলে যাব। আর সকাল থেকে যেহেতু উপোস ছিলাম, উপোস মানে একেবারেই নির্জলা উপোস, তো মুখ চোখ পুরো একদম শুকিয়ে গেছিলো। আসলে খিদের থেকেও বড় কথা টেনশন হচ্ছিল যে এতটা দেরি হয়ে গেল, এরপর পায়েস হবে, তারপরে রায়কে খেতে দেওয়া হবে, তো অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল। আর এটা যেহেতু রায়ের 5 বছরের জন্মদিন, সেহেতু কিন্তু এবারেই প্রথম রায় পায়েস খাবে। এর আগে যতবার রায়ের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়েছে ঠিকই, কিন্তু কখনো পায়েস দেওয়া হয়নি। আমাদের বাড়িতে এটাই নিয়ম যে 5 বছরের জন্মদিন থেকেই পায়েস দেওয়া শুরু। তো এই যে দেখো পুজো দেওয়ার পর আমরা বাড়িতে চলে যাচ্ছি, আর এই যে বাড়ি এসেই এদিকে দুধ বসিয়ে দিয়েছি পায়েসের জন্য, আর ওইদিকে রান্নাঘরে মা ঢেলে নিচ্ছিল রসগোল্লা। তো যে যার মতো সবাই এসছিল, আবার বাড়িতেও মিষ্টি আনা হয়েছিল, সেই সমস্ত মিষ্টিগুলোকেই এক জায়গায় করা হচ্ছিল। আর আমরা যেহেতু পুজো দিতে গিয়ে অনেকটা লেট করে ফেলেছি, তাই বাড়িতে মা চালটা ধুয়ে ঘি মাখিয়ে অলরেডি রেখেছিল, অনেকটা কাজ এগিয়ে গেছে। আর এই যে দেখো আমরা যে কি বলছিলাম, কোনো মাথা মুন্ডই নেই, এখন তো বুঝতেই পারছি না কখন কি করেছি। আর অনেকটা পরিমাণেই পায়েস, তাই গ্যাসের কাছ থেকে সরাও যাবে না, দুধ যদি উতলে পড়ে যায়, সেই কারণে আমরা কিন্তু এখানেই দাঁড়িয়েছিলাম। আর এই যে তোমাদের বললাম না যে চালটা মা ধুয়ে রেখে দিয়েছিল, আর চালটা ধুয়ে ঘিটা মাখিয়ে রেখে দিয়েছিল, যার কারণে চালটা আবারও ঝরঝরে হয়ে গেছে। আর এই যে চালটা আমি এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর কি বলো তো, যেহেতু 5 বছরের প্রথম পায়েস, তাই মাকেই এটা রান্না করতে হয়। আর এই যে আমি দুধটা বসিয়ে দিয়ে চালটা শুরুতেই দিয়ে দিলাম, এরপর কিন্তু আমি একটুখানি নেড়ে দেওয়ার পরে যে কেউ রান্না করে দিলেই হবে। আর তোমাদের আগেই বলেছি যে আজকের জন্মদিনটা শুধুমাত্র রায়ের একার জন্মদিন না, এটা কিন্তু রায়ের বড় পিসিরও জন্মদিন। আর হ্যাঁ, বড় পিসির হচ্ছে 50 বছরের জন্মদিন, আর রায়ের হচ্ছে 5 বছর। আর বড় পিসিরও জন্মদিন এর আগে কখনো এইভাবে পালন করা হয়নি, তাই আমরা বাড়ির ছোটরা সবাই মিলে প্ল্যান করেছিলাম, যেহেতু একই দিনে পড়ছে,
তাই রায়ের সাথে সাথে রায়ের পিপির জন্মদিনটাও একসাথেই হয়ে যাবে। আর এই যে আমি অর্ধেকটা চাল দিয়ে দিলাম, আর এই যে রায়ের বড়দি মানে হচ্ছে বড় পিসির মেয়ে, তো বড় পিসির মেয়েও অর্ধেকটা চাল দিয়ে দিল। তো এই নিয়ে দুজনের জন্মদিনের পায়েস তৈরি হচ্ছে। আর আমি চাল দিয়ে একটু নেড়ে দিয়ে চলে গেছি, আর তারপর পায়েসের কাছে সারাক্ষণ রায়ের বড়দিই ছিল, সে পায়েসটাকে তৈরি করে দিয়েছিল। আর তারপর চলে এসছে এখানে দেখো থালাতে পঞ্চ ব্যঞ্জন সাজিয়ে সমস্ত কিছু রান্না বান্না রায়েদের জন্য রেডি। আর এই যে আমি পায়েস হাতে চলে এসেছি, আর বিভিন্ন রকমের রান্না হয়েছিল সেদিন। আর প্লেটগুলোকেও সাজিয়ে গুছিয়ে সবাই মিলে নিয়ে চলে এসছে আমার বেডরুমে, কেননা বেডরুমেই হবে আজকে রায়ের জন্মদিনের আশীর্বাদ। আর যেহেতু বাংলা হিসাবেই বাড়ির সকলেই আমরা মেনে থাকি, সেই কারণেই আমাদের বাড়ি থেকে আজকের দিনটাই মেন জন্মদিন হিসাবেই ধরা হয়েছিল। আর এই যে দেখো এখন 2 বার্থডে গার্ল বসে গেছে। ফ্যানটা বন্ধ করিস না। তাহলে প্রদীপ এক্ষুনি জেলে বাড়ি দিয়ে দেবে। পিছনে আছে শোনো এগিয়ে আয়, কিরকম বসেছিস? চন্দন বেটেছিস? হিরোইনকে আশীর্বাদ করছে কে গো? হিরোইনের মা। আমাদের হিরোইন। হিরোইন তুলবি মাকে একটা চুমু দিয়ে দেবে নুনু। সব রকম মাখিয়ে একটু 3 বার ভাত দিয়ে দে। না পায়েসটা দিলেই হয়ে যাবে। পায়েসটা দিয়ে দাও তাহলেই হবে। ভাত তোকে খাইয়ে দিতে হবে। শোনো মুখটা বন্ধ কর এখন। যখন পায়েসটা দেবে তখন পায়েস মানে আমাকে কখন দেবে, ওই জন্য শুধু পায়েস পানি তাকিয়ে আছে। আপনারা দিয়ে দিন। দিদি রে। তো এই যে দেখো 5টা বছর অপেক্ষার পর আমি রায়কে খাইয়ে দিলাম সেই জন্মদিনের পায়েস। তো এরপর একে একে সবাই মিলে রায়কে আশীর্বাদ করবে, আর সেই আশীর্বাদের পর্ব তোমরা দেখতে পাবে নেক্সট ভিডিওতে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আবার আসবো নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।